বন্ধ করে নির্দলীয় ভাবে আমি কোন দলের সাথে সম্পর্ক নাই, এক আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কাউসারের কথাগুলি বিবেচনা করবেন। কথাগুলি সত্য বলে গেলাম না মিথ্যা বলে গেলাম। আমার ভাইরা, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শোনেন। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, ওয়ামিনান নাস, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমান্না বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় এরা মুমিন না। এরা কি না? কথা কি আমার? কথা বলতে হবে, কথা কি আমার? বলেন তো, কথা কে বলেছে? দেখেন এদের সাথে মিলে কিনা, এদের চরিত্রের সাথে মিলে কিনা। আল্লাহ বলে মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমি ঈমান এনেছি আল্লাহর উপর। এরাও তো যা আমাদেরকে দেখাইছে আর বক্তৃতার মধ্যে প্রকাশ করেছে, ওরা পাক্কা মুসলমান। কথা কয় না কেন? ওরাও তো আল্লাহর উপর ঈমান আনছে, কথা সত্য, এবং আখিরাতের উপরে ওদের বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, এই সূরত আর সিরাত এই বক্তৃতা দিলেই ওরা মুমিন হতে পারে। কারণ কেন মুমিন হবে? ও বন্ধুগণ, মুমিনের তো আলামত আছে, নিদর্শন আছে, কোয়ালিটি আছে। ওরা মুখে বলে একরকম, কাজে করে আর একরকম। এই তো দেখি মাথায় পট্টি বেঁধেছে, আবার দেখি হাতের মধ্যে তসবিহ নিয়েছে, আবার দেখি বসে বসে আল্লাহর কোরআনও পড়ে। কথা কয় না তো? কথা সত্য না মিথ্যা? আরো যখন সত্য না মিথ্যা? আরে বন্ধুগণ, মাথায় পট্টি পরে, মাথা হাতে তসবিহ পরে, আবার কোরআনের তেলাওয়াত করে এমন বাটপারও বাংলাদেশে আছে, প্রতিদিন নাকি 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা কয় না কেন? বাটপার সারা কিছু না। আমি তো মনে করি এটা বাটপার। আমরা হুজুর মানুষ, কাম নাই কাজ নাই, পরের বাড়ি খাই, নামাজ পড়াই, মাদ্রাসায় পড়াই, 80 রাকাত করে নফল নামাজ পড়ার সুযোগ আমরা পাই না। আর ওসমান কি বলে, শামীম ওসমান হে বলে 80 রাকাত করে নামাজ পড়ে, জাতির সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু না। আরো ধরে কোন রকম কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন। খারাপ লাগতেছে আপনাদের? আল হক মরবেন ওয়ালাউ কারা দুরবেন। সময় আসছে তো কথা বলতে হবে, জাতিকে বাস্তব কথাগুলি শোনাতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, এই তো মাথার মধ্যে কি বলে পট্টি দেখিয়ে, আবার হাতের মধ্যে তসবিহ, আবার মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে জাতিকে দেখায়। আবার এই মানুষগুলোকে দুর্গা পূজায় কালিমার কাছে পাওয়া যায়। কথা কোন ঠিক না? ঠিক না? দুর্গা মার কাছে যায়, তাদের কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, আমি নিজের চোখে দেখেছি বাবা, ফেসবুকের মাধ্যমে। আমার বন্ধুগণ দুর্গা পূজার কাছে গিয়া, প্রতিমার কাছে, দুর্গা মার কাছে মাথাটা নত করে জোর হাত করে ডাক দিয়া কয়, ওগো দুর্গা মা, একটা দল রাজনীতির নামে জমিনে বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে, তোমার কাছে সাহায্য চাই। এই শক্তিটাকে মাটির সাথে দুলিশাত করে দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, কোন শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, কোন শক্তিকে মাটির জমিনে দাপন করে দেওয়া, কবরস্থ করে দেওয়া, এটা কি প্রতিমার দুর্গা মার ক্ষমতা না আমার আল্লাহর ক্ষমতা? ক্ষমতা হইল আমার আল্লাহর। ও বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, আজকে পাওয়ারফুল হইয়া, ক্ষমতাবান হইয়া, শুধুমাত্র মাদ্রাসায় তালা লাগায় নাই, মসজিদে শুধু তালা লাগায় নাই, আমাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই। কত দুঃখ প্রকাশ করেছি বন্ধুরে। সেই কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসে। সেই কোরআন তেলাওয়াত করলে জমিন থেকে আল্লাহ গজবকে সরায়া দেয়। সেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জমিনে এখনো পর্যন্ত তার নিজাম ঠিক রাখেছে। ঠিক আছে, পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে, পশ্চিম আকাশে গিয়ে অস্তমিত যাচ্ছে। এই কোরআনের বিরোধিতা করবে যারা, আমার আল্লাহ ডাক দিয়া কয় ওদের পতন হবে, ক্ষমতায় থাকার সুযোগ না।